পঞ্চম শ্রেণী, মানে আমাদের পরিবেশ বইয়ে আজকে বাতাসে ওড়ে জীবাণু, এইখানটা আমি পড়াবো। আর পড়াবো জলের সঙ্গে জীবাণু। কীরকম পড়ায় তোমরা নিশ্চয়ই জানো, এটা আমার 7 নম্বর পর্ব। আমরা আগে পর্বগুলো দেখেছি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো খুঁজে দিই, কোথায় ভালো ভালো প্রশ্ন আছে। আর যদি লিখিত আকারে পেতে চাও প্রশ্নগুলো, তাহলে ওয়েবসাইটে পৌঁছে যাও। আমি ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে তোমরা পৌঁছে যাবে। ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে শুধু প্রশ্নই পাবে। এখানে দেখো বাতাসে উড়ে জীবাণু। আমরা যে শ্বাস নিই, নিঃশ্বাস ত্যাগ করি, তো আমরা শরীরে বাতাস যখন ঢোকাচ্ছি তখন কিন্তু তার সঙ্গে অনেক জীবাণু শরীরে প্রবেশ করছে। কারো হয়তো শরীর খারাপ করছে, হাঁচি কাশি হচ্ছে, সেখানে তাদের সামনে দাঁড়ালে সেই জীবাণুটাও শরীরে প্রবেশ করবে। কারো টিবি হয়েছে বা যক্ষ্মা হয়েছে, টিবি বা যক্ষ্মা রোগ বলে, তার সামনে হাঁচি কাশি হাঁচলে কাশলে কিন্তু রোগটা ছড়িয়ে পড়বে। এখানে সেই যক্ষ্মা রোগটার কথাই বলতে এসেছি। এই যক্ষ্মা রোগ কি করে হয়েছে, জানবে কি করে যে মানুষটার যক্ষ্মা রোগ হয়েছে? না, ব্লাড টেস্ট করলে সব জানা যায়, কিন্তু সিমটম কি দেখলে বোঝা যায়, মুখে ব্লাড টেস্ট করেনি। তা প্রথম বিকালে জ্বর আসবে, রাতে ঘাম হবে, শ্বাসকষ্ট হবে, ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠবে, তারপর খাওয়ার অরুচি হবে, বুকে ব্যথা হবে, অসুখ বাড়লে কাশির সঙ্গে কাঁচা কাঁচা রক্তটা উঠবে, ক্রমশ ওজন কমে যাবে। তাহলে কিন্তু তখন বোঝা যাবে যক্ষ্মা হয়েছে। এই যক্ষ্মা রোগ থুতু থেকে ছড়ায়? হ্যাঁ, থুতু থেকে বেশি ছড়ায়। তো যক্ষ্মা কি বংশগত রোগ? না, বংশগত রোগ না। অর্থাৎ বংশগত বলতে কি বাবার ছিল বলে কি ছেলের হবে? না, বা মেয়ের হবে? না, এটা বংশগত কোনো রোগ নয়। যক্ষ্মা রোগের কি কোনো চিকিৎসা নেই? হ্যাঁ, একটা আছে। তার চিকিৎসার নাম কি? সেটা হচ্ছে DOT। প্রশ্ন পড়বে, ডট কোন রোগের চিকিৎসা করা যায়? উত্তর হবে যক্ষ্মা রোগে। এখন যক্ষ্মা রোগ কখন ভয়ঙ্কর হয়ে যায়? যদি ওষুধ খেতে খেতে মাঝখানে থামিয়ে দেওয়া হয়, অর্থাৎ বন্ধ করে দেওয়া হয়। যক্ষ্মা রোগ ওষুধ খাওয়া যায়, সে খেতে খেতে যদি বন্ধ করে দেয় না, একটা টাইম আছে, এত সময়ের মধ্যে ওষুধগুলো খেতে হবে, মানে 1 মাস 2 মাস 3 মাস, বন্ধ করে দেয়, খেতে গেলে একটু কষ্ট হয়, হয়তো অনেকে বন্ধ করে দেয়, কিন্তু বন্ধ করে দেয় ঠিক না। এখন এই যক্ষের জীবাণুটা কোথায় পাওয়া গিয়েছিল? মানুষের কঙ্কালে। মানে কতদিন আগে এটা, মানে এটা 7-8 হাজার বছর আগে জীবাণুটা চেনা গিয়েছিল, কিন্তু তখন জানা যেত না রোগটা যক্ষার কিনা, জীবাণুটা যক্ষার কিনা বুঝতে পারা যায়নি। কিন্তু যক্ষার জীবাণু জানা গেল কতদিন আগে? এটা 130 বছর আগে। এটা হচ্ছে যে 130 বছর আগে তখন জানা গেল যে যক্ষার বলে কোনো রোগ আছে বা জীবাণু আছে। চিকিৎসা শুরু হলো কতদিন আগে? চিকিৎসা শুরু হলো 60-70 বছর আগে। তো 60-70 বছর আগে মানুষের যক্ষ্মা হয়েছে, মানুষ মারা গেছে, কোনো চিকিৎসাই করতে পারেনি। কিন্তু জানতে পেরে গিয়েছিল যে এটা যক্ষ্মার জীবাণু 130 বছর আগেই জানতে পেরেছিল। 60 বছর, তারপরে 60 বছর কিন্তু ওষুধ বেরোলো। খুব ভালো তোমাদের একটা বই, মানে ভালো ভালো আলোচনা করা আছে। এইখানে দেখো এক পাতা আমরা পড়ে নিই, জলের সঙ্গে জীবাণু। জলের সঙ্গেও কিন্তু জীবাণু যায়, মানে বাতাসে দেখলাম নিঃশ্বাসের সঙ্গে ঢুকলো, জলের সঙ্গে জীবাণু ঢুকে পড়ে। দেখো সে একটা কলেরা রোগ হয়, কলেরা রোগের চিকিৎসা কি? BCG টিকা। বলে BCG কোন রোগের চিকিৎসা করা হয়? BCG, এটা হবে কলেরা রোগে। কলেরা রোগটা কি? পাতলা পায়খানা হবে, চাল ধোয়া জলের মতো। তখন কিন্তু তার বুঝতে বমি হবে, তখন কিন্তু বুঝতে হবে তার কলেরা হয়েছে। আর তখন তাকে BCG টিকাটা দিলে কিন্তু কলেরা রোগটা হয় না। আর এই চিকিৎসাটা কি? ORS খাওয়াতে হবে। তখন এই ORS খাওয়াতে গেলে, ORS কীরকম তৈরি করবে বাড়িতে? কিনতে তো পাওয়া যায়, কেনা হয় না অত মনে করো। তখন তৈরি কীভাবে করবে না, 1 গ্লাস ফোটানো জল নেবে, মানে এটাকে আধ ঘন্টা ফোটাতে হবে, বোধ হয় 20 মিনিট, দেখি কতক্ষণ ফোটাতে হবে। হ্যাঁ, জলটাকে 20 মিনিট ফোটাতে হবে, 1 গ্লাস জল। মানে সেই জলটাকে 1 চামচ চিনি দেবে আর 1 চিমটে নুন দেবে, দিয়ে সেটার মধ্যে দিয়ে ORS তৈরি হবে। সেই ORSটা তাকে খাওয়াতে হবে বারবার, কারণ তার শরীরে তখন জল কমে যাচ্ছে, জলটা তার খাওয়া দরকার।
চলো আমরা পরের ভিডিওতে স্টেথোস্কোপ এলো কী হবে আলোচনা করবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।